إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها بث منهم رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين فقال الله تعالى في موضع آخر ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماوات والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكذبون وقال رسول الله صلى الله عليه وسلم من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا رواه مسلم সম্মানিত জামি মসজিদের মুসল্লিগণ সমস্ত প্রশংসা গুণগান আরাধনা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ বিবেক বুদ্ধি দিয়েছেন জ্ঞান দিয়েছেন এবং ভালো মন্দর পার্থক্য করার ক্ষমতা দিয়েছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি বলি আলহামদুলিল্লাহ। তারপরে যার মাধ্যমে আমরা সঠিক দিন পেয়েছি, যার দ্বারা যে আমরা সঠিক রাস্তা পেয়েছি, সঠিক পথ পেয়েছি, যে নবী আমাদের জন্য কিয়ামতের দিবসে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, সেই নবীর উপরে অগণন দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এর আগে একদিন এসেছিলাম আমি আপনাদের মসজিদে, আলোচনা করেছিলাম ঈমান সম্পর্কে, ঈমানের কিছু বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম। বিশেষ করে আমি যেটা বিষয়টা আলোচনা করেছিলাম আপনাদের মনে আছে বা কি বলতে পারছি না, সেটা হচ্ছে ঈমানের কি করে টেস্ট পাওয়া যায় এবং ঈমানের অর্থ কি সেটা বলেছিলাম। আজকে ঈমান সম্পর্কে আলোচনা রাখবো ইনশাআল্লাহ, এবং ঈমান কিসের নষ্ট হয়ে যায় সেই বিষয়টা। যেমন আমাদেরকে ঈমান বোঝা উচিত, ঈমানটা বাস্তবায়ন করা উচিত, এবং ঈমানি জীবনযাপন, ঈমানি সমাজ গড়া উচিত, সেরকম ভাবেও এটা আমাদেরকে ভাবতে হবে, বুঝতে হবে যে ঈমান নষ্ট হয়ে যেতেও পারে। সেগুলো থেকে আমাদেরকে সতর্ক এবং সাবধান থাকতে হবে, কারণ মানুষের জীবনে যা কিছু করে সবচেয়ে মূল্যবান সেটা হচ্ছে তার ঈমান। এটা তার স্রষ্টার কাছে গ্রহণযোগ্য হবে, যে ঈমানের ফলে তার সমস্ত আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং অগ্রহণযোগ্যর ব্যাপারটা থাকছে। যদি ঈমান থাকে তাহলে আল্লাহর কাছে বাকি আমল গ্রহণযোগ্য হবে। যদি ঈমান না থাকে, যত ভালো কাজই করুক না কেন, যা কিছুই করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। সেজন্য যতটা গুরুত্ব আছে ঈমান আমাদের নিয়ে আসা, ঈমানকে বুঝা, ঈমানের প্রতি ভালোবাসা, ঈমানদারদেরকে ভালোবাসা, ওরকম ভাবেই গুরুত্ব এটাও আছে যে ঈমান নষ্ট কিসে হয়ে যায় সেটাও। কারণ প্রত্যেক জিনিসের দুটি সাইড রয়েছে, একটা ভালো এবং মন্দ। যদি একটি সাইড আমরা গ্রহণ করলাম, অপর সাইডটা যদি গ্রহণ না করি, তখন সেটা নষ্ট হয়ে যেতে পারে, বিনষ্ট হয়ে যেতে পারে। সেজন্য দুই সাইডকেই লক্ষ্য রেখে আমাদেরকে জীবনযাপন করতে হবে। এক হাদিস মনে চলে আসলো, আগে আয়াতটা মনে করি, সেটা হচ্ছে যে আয়াতটা আমি পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি গ্রামের লোকেরা, যদি শহরবাসীরা ঈমান নিয়ে আসতো, ওয়াত্তাকাউহু, এবং আল্লাহকে যদি ভয় করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ বলছেন যে আসমান জমিনে যত বরকত আছে, বরকতের বহু বচন এসেছে, বারাকা আছে, সমস্ত কল্যাণ তাদের জন্য আমি উন্মুক্ত করে দিতাম, খুলে দিতাম।
ওয়ালাকিন কাযাবু, কিন্তু মানুষ মিথ্যা মনে করেছে, আর মিথ্যা মনে করার কারণেই আমি তাদেরকে পাকড়াও করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বরকতের জন্য সবাই আমরা কল্যাণ চাই, দুনিয়ার জীবনে এবং আমাদের ব্যক্তিগত জীবনে, ফ্যামিলি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা সবাই কল্যাণ চাই। বেশিরভাগ মানুষ আমরা সেটাই কি কল্যাণ চাই, যে আমাদের জীবনে কল্যাণ নেমে আসুক। কিন্তু আমাদের চিন্তা ভাবনা হচ্ছে আলাদা। এক একজন এক একটা জিনিসকে কল্যাণ বলে ভাবে, সেটা তার ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে। আল্লাহ রাব্বুল আলামিন যে শর্তটা দিয়েছেন সেটা হচ্ছে ঈমানি শর্ত। বলছে গ্রামের লোকেরা, শহরের মানুষরা সবাই যদি ঈমান আনত আর আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত বরকত খুলে দিতেন। আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত আসে, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া আসে, জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের বরকত উৎপন্ন হয়, জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আসে, আসমান থেকেও আযাব আসে। বহু জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে আসমানি আযাবে, বহু জাতিকে আসমান থেকে কল্যাণ এসে তাদেরকে মোহিত করা হয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের বরকতে পরিপূর্ণ করে দিয়েছে, তাদের জীবনকে ধন্য করে দিয়েছেন। তাহলে ঈমান হচ্ছে আপনার জীবনে, আমাদের সবারই জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। যদি ঈমানটা আমাদের শেষ হয়ে যায়, তাহলে আমরা বাকি জীবনে যা কিছু মেহনত পরিশ্রম করছি সবই কি হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সেজন্য ঈমান সম্পর্কে সতর্ক এবং সাবধান থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমান, ঈমানকে যারা অস্বীকার করলো, যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করলো, ফাকাদ হাবিতা আমালুহু, তার কি হয়ে গেল, আমল সব নিষ্ফল হয়ে যাবে। ফাকাদ হাবিতা আমালুহু, তার আমল সব নিষ্ফল হয়ে যাবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে সে ক্ষতিগ্রস্ত হবে। কি হবে, পরকালে ক্ষতিগ্রস্ত হবে। এখন সবাই তো ঈমানদারের দাবিদার, পৃথিবীতে যত মুসলিম আছে সবাই ঈমানদারের দাবিদার, এবং এমনকি অমুসলিমরাও, নাস্তিকরা বাদ দিয়ে বাকি অমুসলিম সবাই তো বলে আমরা ঈশ্বরকে বিশ্বাস করি। আসলে কি সেই বিশ্বাস, আসলে কি সেই ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কোন ঈমান গ্রহণযোগ্য হবে, সেটা আপনাকে আগে জানতে হবে এবং বুঝতে হবে। যদি সেটা আমরা না জানি, তাহলে সেখানে গিয়ে ব্যর্থ হতে হবে। কারণ বহু যুক্তি আর লজিক দিয়ে থাকে যে পথে হোক না কেন ঈশ্বর ভগবান আল্লাহ রাব্বুল আলামিনকে মানলেই জান্নাত পাবে, তাকেই তো মানা হচ্ছে, তাকেই তো সম্মান করা হচ্ছে। এ কথাই তো বলে থাকে আমাদের দেশে, আমরা যে দেশে বসবাস করি, এখানে যেহেতু অধিকাংশ হচ্ছে মুসলিম, আর তাদের বিশ্বাস, তাদের আকীদা, তাদের ঈমান যে সর্বত্র ঈশ্বর আছে। এমনকি আমাদের মুসলিমদের যারা বহু গ্রুপ এরকম আছে, তারাও এই কথা বিশ্বাস করে যে সর্বত্র ঈশ্বর আছে, সবের ভিতরে ঈশ্বর আছে, যার সেবা করা হবে ঈশ্বরই সেবা করা হবে, ঈশ্বরই পূজা করা হবে, ঈশ্বরই আরাধনা করা হবে। তাহলে ঈশ্বর কেন জান্নাত দেবে না? অতএব এই যে আমাদের দেশে যে কনসেপ্টটা দেওয়া হয়, যে ধারণাটা দেওয়া হয়, যে মানে নীতিটা দেওয়া হয়, এই নীতি কি ইসলামের সাথে সাংঘর্ষিক, না ইসলামের সাথে মিল আছে, না ইসলাম গ্রহণ করে, সেটা আমাদেরকে দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে আল্লাহ বলেন, ফাইন আমানু, পরবর্তী লোকেরা, ইহুদি খ্রিস্টানরা যদি তোমাদের মতন ঈমান আনে, কাদের মতন? সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতন বলছে, তোমাদের মতন যদি ঈমান আনে, ফাকাদ ইহতাদাউ, তাহলে তারা হিদায়াত পাবে। হিদায়াত মানে সুপথ পাবে, সঠিক পথ পাবে, সঠিক রাস্তা পাবে। হিদায়াত হচ্ছে এমন একটা জিনিস যা অন্তরে তৃপ্তি করা হয়। কি হয়? অন্তরে তৃপ্তি করা হয়, এটা ঈমানের মাধ্যমেই পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, মানে তোমরা যেভাবে ঈমান এনেছো, যে পদ্ধতি ঈমান এনেছো, সেই পদ্ধতিতে তারা ঈমান না এনে এসে মুখ ফিরিয়ে নেয়, তাহলে কি হবে? তারা সন্দিহানে পড়ে যাবে। কি হবে? সন্দিহানে পড়ে যাবে, ইখতিলাফে পড়ে যাবে, মতভেদে পড়ে যাবে, মতনৈক্যতে পড়ে যাবে। ফাসায়াকফিকাহুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন শান্তমূলক শেষে বাক্য বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মোকাবেলাতে আল্লাহই তোমার জন্য যথেষ্ট। তাহলে এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আপনার বা আমাদের সকলের ঈমান হতে হবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মত ঈমান। তাদের পদ্ধতিতে ঈমান আনতে হবে, তাদের সমতুল্য হতে পারবে না, কিন্তু তাদের পদ্ধতিতেই ঈমান আনতে হবে। তাদের পদ্ধতি ছাড়া অন্য পদ্ধতিতে ঈমান আনলে কি হবে? ইখতিলাফ সৃষ্টি হবে। কোথায় ইখতিলাফ হবে? অন্তরের মধ্যে। আর আপনারা হাদিস বহুবার শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত কি হবে? 73 ভাগে ভাগ হবে। শুনেছেন কি শুনেননি? 73 ভাগে ভাগ হবে। সেটা কিসের জন্য? রফল ইয়াদান করানোর জন্য, বা পায়ে পা মেলানোর জন্য? এর জন্য নয়।
আনুষঙ্গিক যে মশলা, এই মশলার জন্য নয়। যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা হচ্ছে আকীদা, ঈমানের জন্য। ঈমানের সংজ্ঞা পড়বেন, ঈমানের সংজ্ঞা পড়বেন, তো ভিন্ন ভিন্ন সংজ্ঞা, এক একজনের সংজ্ঞা দিয়েছে। আশারিয়া, মাতুরি এবং হচ্ছে কি আহনাফ, এরকম বিভিন্ন সংজ্ঞার মধ্যে পার্থক্য আছে। আবার খারিজদের সংজ্ঞা একই ধরনের সংজ্ঞা দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতনই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার মতন। কিন্তু একটু গিয়ে গেছে স্লিপ করেছে, কোথায় গিয়ে বলছে কাবিরা গুনাহ করলেই কাফের হয়ে যাবে এবং চিরদিন জাহান্নামে হবে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত বলছে সেটা নয়। যাই হোক, সেই দিকে আমি যাচ্ছি না, ওটা বেশি বিস্তারিত আলোচনা আছে। যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার ঈমান হতে হবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার মতন। যদি না হয় তাহলে মুসলিম উম্মার মধ্যে যে মতভেদ দেখতে পাচ্ছেন, মতনৈক্য দেখতে পাচ্ছেন, মতভেদ তো হতে পারে, এটা জায়েজ, কিন্তু মতনৈক্য যে দেখতে পাচ্ছেন, আকীদার মধ্যে যে সাংঘর্ষিক দেখতে পাচ্ছেন, আপনার মসজিদে এসে যে চড়াও করছে অথচ সে একজন মুসলিম, আপনি যে তার মসজিদে গিয়ে চড়াও করছেন, আপনি তার আকীদা কি চড়াও করছেন, আমি তার আকীদা কি চড়াও করছি, এই ব্যাপারটা হচ্ছে এই যে আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা যেভাবে ঈমান এনেছে সেইভাবে ঈমান না নিয়ে আসার কারণে মুসলিম উম্মাহ এত ভাগে বিভক্ত হয়ে গেছে। আর বিভক্ত হবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিভক্ত করতে বলেননি। স্পষ্ট পথ দেখানো আছে, যারা গ্রহণ করে তারা গ্রহণ করবে, আর যারা গ্রহণ করবে না তারা পথভ্রষ্ট হয়ে যাবে। সেই জন্য ঈমান হচ্ছে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। যদি ঈমানটা আপনি না বুঝেন, ঈমানকে যদি না মানতে পারেন, সন্তুষ্টিভাবে যদি না মানতে পারেন, তাহলে আপনার জীবন ব্যর্থ। এমনকি আপনি জীবনে যা কিছু করছেন, যত মেহনত পরিশ্রম করছেন, যদি ঈমানটা ঠিক না থাকে, যেমন ঘরের ভিত যদি মজবুত না হয়, তাহলে যতই রংচং করা হোক আর এসি লাগানো হোক, সব কিছু পড়ে যাবে। যেমন ধরে যারা মাছ ধরে খালে বিলে, তো এটা খাবিয়ে মাছটাকে যদি তলাটা ফুটো হয়, তাহলে মাছ যতই ধরবে সব সমুদ্রকে নেমে যাবে। তো আপনার ঈমানে যদি ঠিক না থাকে, তাহলে সবকিছুই বেকার হয়ে যাবে। যতই আলখেল্লা লাগানো হোক, আর যত জুব্বা লাগানো হোক, যত বড় পাগড়ি হোক না কেন, আর যত বড়ই কেন ওলিয়া উলিয়া ধরা হোক না কেন, কোনো বাপের বেটা ঠেকাতে পারবে না, কোনো বাপের বেটা ঠেকাতে পারবে না পরকালে গিয়ে, যদি ঈমান না থাকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বহু হাদিস আছে, সেদিকে আমি যাচ্ছি না। ঈমানের কত মূল্য বা ঈমানদারদের কত মূল্য, একটা হাদিস বলছি, সেটা যে তিরমিজিতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাইয়েদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মেম্বারে উঠে পড়লেন। ভালো করে আমার দিকে তাকান। মেম্বারে উঠে পড়লেন। মেম্বারে উঠে পড়ার পরে ফানাদা বিরাফিন সাউতিন, আল্লাহ রাসূল খুব জোরে জোরে চিল্লিয়ে বললেন, বলে ইয়া মাশাআ মান আসলামা বিলিসানি, এই লোকেরা যারা মৌখিকভাবে ইসলাম কবুল করেছো, যারা মৌখিকভাবে ইসলাম কবুল করেছো, অন্তর থেকে নয়, তারা ভালো করে শুনো, খবরদার তোমরা ঈমানদারদের অপমানিত করবে না এবং তাদের দোষ খুঁজে বেড়াবে না। কারণ আল্লাহ যদি চায়, যখন তোমরা ঈমানদারদের, সত্যিকার ঈমানদারের দোষ খুঁজে বেড়াবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোষকে বাহির করে দেবে। আর আল্লাহ যার দোষকে বাহির করবে, ফায়ুখযিহুল্লাহু, আল্লাহ রাব্বুল তাকে অপমান করেই ছাড়বে। এই হাদিস বলার পরে হাদিসের রাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাযারা ইলাল কাবা, একদিন কাবার দিকে তাকালেন, ওয়া ইলাল বাইতি, ইলাল বাইতি বাইতুল্লাহ, অথবা কাবা ঘরের দিকে, বাইতুল্লাহ দিকে তাকালেন, আর বললেন, মা আযামিকি, তোমার কত মর্যাদা, কত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছে, তোমার চাইতেও বেশি মর্যাদা হচ্ছে একজন ঈমানদার। কাবা ঘরের যত মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, সাহাবী বলছেন এই হাদিসের রাবী, যে তার চাইতেও আল্লাহর কাছে বেশি মর্যাদা হচ্ছে কার? মুমিনের। কেন? যে সূর্য উঠছে আর ডুবছে, এর আগে আমি ইঙ্গিত দিয়েছিলাম, যে সূর্য উঠছে আর দেখছে, যে চাকন ভাবে যে দুনিয়া সাজানো গোছানো আছে, পাহাড় পর্বত নদী নালা দিয়ে, এই সব কিছুই থাকবে না যদি একজন ঈমানদার না থাকে। একজন যদি ঈমানদার না থাকে, শুধুমাত্র একটা ফুঁয়ের অপেক্ষা, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অপেক্ষা। একজন ঈমানদার যদি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন এই দুনিয়াকে সব ধ্বংস করে দেবে। যত চাকচিক্য সুন্দর দেখছেন সব নষ্ট হয়ে যাবে, সব মিসমার হয়ে যাবে। যত পাহাড় বড় বড় দেখছেন সব হয়ে যাবে, ধূলিকণার মতন পরিণত হয়ে যাবে। শুধু আল্লাহ রাব্বুল আলামিন রেখেছে কিসের জন্য? ঈমানদার আছে বলে রেখেছে, না হলে আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন না। সেই জন্য আল্লাহর কাছে কাবা ঘরও থাকবে না যখন ঈমানদার থাকবে না। কাবা ঘর রাতারাতি উড়ে চলে যাবে। যে কোরআন আপনি পড়ছেন, যে কোরআন আপনি সূরা ফাতিহা থেকে বিসমিল্লাহ থেকে শুরু করছেন, এই কোরআনের অক্ষরগুলো রাতারাতি চলে যাবে যখন ঈমানদার থাকবে না। সেই জন্য আপনাকে অবশ্যই
ইমান কি জিনিস বুঝতে হবে এবং ইমানের প্রতি ভালোবাসা থাকতে হবে, ইমানদারদের প্রতি ভালোবাসা থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে, ইমানের প্রতি সন্তুষ্ট থাকতে হবে, ইমানি ভাবে ইবাদত করতে হবে, তবে ইবাদত আপনার গ্রহণযোগ্য হবে, তবেই আপনার জীবন সফলতা আসবে, তবেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য নিরাপদ দেবে। যে কথা আমরা ভাবছি মুসলিমরা যে ভারতবর্ষে মনে হয় আর বসবাস করা যাবে না, আরএসএস এর যে যন্ত্রণা, বিজেপির যে অত্যাচার, আমার যেদিকে মাযহাব এটা তো সমস্যা আছেই মুসলিমদের, রাতারাতি গিয়ে মসজিদকে ভেঙে দিচ্ছে, মসজিদকে ভেঙে দিচ্ছে, দাওয়াত সেন্টারকে ভেঙে উড়িয়ে দিচ্ছে, আবার অথচ তারা নামাজ পড়ছে, বুঝতে পারছেন? বলছে নবী মানি আল্লাহ মানি। তো এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, বিদ্বেষমূলক পরিস্থিতিতে মনে হচ্ছে বাঁচা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আনামের মধ্যে 82 নম্বর আয়াত সম্ভবত, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, আর তাদের ঈমানকে জুলমের সাথে মিশ্রিত করেনি, উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য নিরাপদ। ঈমান নিয়ে আসলে আল্লাহ নিরাপত্তা দেবে, এটা ভাবতে পারেনি সাহাবায়ে কেরাম, ভাবতে পারেনি। যখন মক্কা থেকে তিনারা মদিনায় গিয়েছিলেন, মনে হচ্ছিল যখন আহজাবের যুদ্ধ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার একটা নকশা সূরা আহজাবে নিয়ে এসেছেন মুমিনদের ব্যাপারে এবং সাহাবায়ে কিরামদের ব্যাপারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে আল্লাহ বলছেন যে তোমাদের পরিস্থিতি এমন হয়েছে মনে হচ্ছে তোমাদের জিহ্বা বাহির হয়ে চলে এসেছে, কণ্ঠনালীতে জীব চলে এসেছে, আর চারিদিক থেকে মক্কার মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা সবাই মনে হচ্ছে একবার টিপে মেরে দেবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করে, কেউ পারবে না, সবাই জমা হয়ে গেছিল আর যুদ্ধ ছাড়াই জয়লাভ করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিকে খাদ পড়ার পরে এত ভয় পেয়েছিলেন মক্কার মুশরিকরা সবাই, এবং মদিনায় যে সমস্ত ইহুদিরা ছিল এবং আসাদুল আরব যারা গ্রামের গেঁয়ু যে সমস্ত লোকগুলো ছিল, তারাও সবাই এক হয়ে গেছিল, বললেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার এই সাথীদেরকে সব বিশেষ ধ্বংস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ঝড় আর হালকা হালকা বৃষ্টি দিলেন, কি করলেন? বৃষ্টি দিলেন, আর সব তাম্বু উড়ে শেষ হয়ে গেল, আর জারে সব পালিয়ে গেল, বিনা যুদ্ধতে জয়লাভ করল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আর তাদের ঈমানকে জুলমের সাথে মিশ্রিত করেনি, মানে শিরকের সাথে মিশ্রিত করেনি, উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য নিরাপদ। নিরাপত্তা দেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। যদি আল্লাহকে আমরা না চিনি, আল্লাহকে যদি না বুঝি, তাহলে নিরাপত্তা দেবে না। দ্বিধাদ্বন্দ্বে থাকলে আল্লাহর ব্যাপারে, তাহলে কিন্তু হবে না। সেই জন্য ঈমান ভালো করে বুঝতে হবে, আর একদিন আমি অতটা বুঝাতে পারবো না। আল্লাহ তারপরে বলছেন উলাইকা হুমুল মুহতাদুন, আর তারাই হচ্ছে সুপথের পথিক। তাহলে মানুষ দুটোই চায়, জানেন, নিরাপদ সবাই চায় যে আমি শান্তিতে সুখে বসবাস করি, আর আমি একজন সঠিক পথের পথিক হই, আর এটা ঈমান নিয়ে আসলে হবে। সূরা তাগাবুনে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মাইয়ুমিন বিল্লাহ, যে আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, ইয়াহদি কালবাহু, তার অন্তরকে আল্লাহ হিদায়াত দেবে। অন্তরে হিদায়াত পাওয়া, তৃপ্তি পাওয়া, এটা কিন্তু চারটিখানি ব্যাপার নয়, এটা যেইসে দেশে ব্যাপার নয় যে আপনার অন্তর তৃপ্তি পেয়েছে। আপনার কিছু না থাকলে অন্তরে যদি তৃপ্তি পায়, তো কতদিন শান্তিতে আপনি থাকবেন? যে 20 তলা কেন, কোটি কোটি মালিকের লোকও যদি হয়, অন্তর যদি পেরেশানি থাকে, উদাস হয়ে থাকে, তাহলে তাকে একবার জিজ্ঞাসা করে দেখবেন যে পরিস্থিতিটা কি। আর যে যার কিছুই নেই কিন্তু অন্তরে তৃপ্তি আছে, আল্লাহ বলছেন ঈমান নিয়ে আসলে অন্তরকে হিদায়াত দেওয়া হবে। আল্লাহ দায়িত্ব নিচ্ছে, তাহলে ঈমান অবশ্যই আপনার ঠিক থাকতে হবে। কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে ঈমান নষ্ট হয়ে যেতে পারে। কি হয়? ঈমান নষ্ট হয়ে যেতে পারে, তার বহু কারণ আছে। তার মধ্যে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব তিনি মোটা 10টি কারণ বলেছেন। কি হচ্ছে? মোটা 10টি কারণ বলেছে। তো 10টি কারণ বলা হয়তো টাইম হবে না, একটা কথা বলে দিই, সেটা হচ্ছে ঈমানের মানেটা বলেছিলাম এর আগে, মনে নাই যে ঈমান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস করা। যেসব অর্থগুলো লিখে দেখছেন, এগুলো শাব্দিক ভাবে কখনো কখনো হয়। ইসলামের দৃষ্টিতে ঈমানের মানে হয় স্বীকার করা, স্বীকৃতি দেওয়া, এটা ভালো করে মনে হবে। আর এই মানে ভুল থাকার কারণেই যারা আহলে হাদিস বলে দাবি করছে, তাদের 99% লোক বেনামাজি। কি হচ্ছে? ভারতবর্ষের বুকে 99% লোক যারা আহলে হাদিস বলে বলছে 1414 পুরুষ থেকে তারা আহলে হাদিস, অথচ বেনামাজি ভরপুর। কারণটা হচ্ছে এই সংজ্ঞার ভুলের কারণে। ঈমান শব্দের ব্যাপারে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন ঈমানের মানে হচ্ছে কি? স্বীকার করা, স্বীকৃতি দেওয়া। ইমাম ইবনে তাইমিয়া এই কথা বলেছেন, সালেহ উসাইমিন বলেছেন, আর বহু ইমামরা বলেছেন ঈমানের মানে হচ্ছে কি? স্বীকার করা, স্বীকৃতি দেওয়া। সেটা 5টি জিনিসের মাধ্যমে হবে: অন্তরের কথা, অন্তরের কর্ম, মুখের কথা, মুখের কর্ম, অঙ্গ প্রত্যঙ্গের কর্ম, সবকে মিলে বলা হয় ঈমান। কথা বুঝতে পারলেন? অন্তরের কথা, অন্তরের কর্ম, মুখের কথা, মুখের কর্ম এবং অঙ্গ প্রত্যঙ্গের কর্ম সবকে মিলে হয়, সবকে বলা হয়, মিলে বলা হয় ঈমান।
তার দলিল আছে, দলিল এখন আমি দিতে যাচ্ছি। তবে যেগুলাতে ঈমান আপনার নষ্ট হয়ে যায়, ঈমান আপনার নষ্ট হয়ে যেতে পারে, শেষ হয়ে যেতে পারে, সবারই বেশ কিছু কারণ আছে, সেই সমস্ত কারণ থাকলে কি হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। সেই কারণের মধ্যে মূল একটা কারণ, সেটা যে শিরক। কি হবে? আর শিরকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে শিরক করা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে শিরক করা। এখন ইবাদত কাকে বলে? ইবাদত জানেন মানে? ভালো করে শুনেন, ঘুমাবেন না কেউ কিন্তু। ইবাদতের মানেটা আগে ভালো করে বুঝতে হবে। ইবাদতের মানে আমরা বাংলাতে যেটা করি সেটা হচ্ছে দাসত্ব করা। ইবাদতের ব্যাপারে ইমাম ইবনে তাইমিয়া খুব সুন্দর মানে করেছেন। উনি বলেছেন ইসমুন জামি, এটা ব্যাপক অর্থবোধক শব্দ। ইবাদত বলা হয় মা ইউহিব্বুল্লাহ ওয়া ইয়ারদা বিহি, আল্লাহ যেটা পছন্দ করেন, আল্লাহ যেটা ভালোবাসেন, যেটা পছন্দ করেন, সেটাকে ইবাদত বলা হয়। কি বললাম বলেন তো? যে আল্লাহ যেটা ভালোবাসেন, আল্লাহ যেটা পছন্দ করেন, সেটাকেই ইবাদত বলা হয়। ইবাদত তখনই হবে যখন তিনটি বৈশিষ্ট্য থাকবে, তিনটি রুকন থাকবে। একটা হচ্ছে তাদাল্লুল গায়া, সর্বাধিক বিনয়ী হতে হবে। নামাজ পড়ছেন কিন্তু বিনয়ী নেই, নরম মানসিকতা নেই, তো ইবাদত হবে না। বিনয়ী হতে হবে। আর এই বিনয়ীটা যদি অন্য কারো কাছে হন, অন্য কোনো কিছুর জন্য হন, অন্য কোনো বস্তুর জন্য হন, তাহলে শিরক হয়ে যাবে। শিরক বুঝাবার জন্য কথাটা বললাম, কথা বুঝলেন? যে বিনয়ী আল্লাহর কাছে হওয়া দরকার ছিল, যে নত আল্লাহর কাছে হওয়া দরকার ছিল, সেটা যদি অন্য কারো কাছে হন, অন্য কোনো বস্তুর জন্য হন, অন্য কোনো ব্যক্তির জন্য হন, অন্য কোনো কালের জন্য হয়ে থাকেন, সময়ের জন্য হয়ে থাকেন, তাহলে সেটাই হবে শিরক। খুব সংক্ষিপ্ত ভাবে, সহজ ভাবে বুঝাবে যেটা আমরা বললাম, কথা বুঝলেন? দ্বিতীয়, ইবাদতের আরো তিনটি রুকুন, দুটো রুকুন রয়েছে। সেটা হচ্ছে ভয় থাকতে হবে ইবাদতের সময়। নামাজ পড়তেছে ভয়টাই কিছুই নাই, এমনি এসেছে, লোকে আসে তাই আসছে, তো ইবাদত হবে না। আর আশা থাকতে হবে যে আপনি ইবাদত কেন, কিসের জন্য করছেন? জান্নাত পাওয়ার জন্য, না জাহান্নাম থেকে মুক্ত হওয়া, যা আছে বিস্তারিত আলোচনা দরকার আছে, সে আশাও আপনার থাকতে হবে, তখন ইবাদত হবে। তাহলে ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি শিরকের সাথে মানে শিরকে বুঝতে পারবো, তবে যে যদি বিনয় যেটা হওয়া, মানে কাকুতি মিনতি হওয়া, যেটা আল্লাহর জন্য হওয়া দরকার ছিল, আল্লাহর দরবারে হওয়া দরকার ছিল, সেটা আল্লাহর কাছে না হয়ে অন্য কোথাও হওয়াটা, অন্য কিছুর জন্য হওয়া, সেটা শিরক হয়ে যাবে। এর দলিল আছে সহিহ বুখারীতে, তবে আমি সেটা যাচ্ছি না। তো শিরক হচ্ছে একটা ভয়ঙ্কর জিনিস, যা করলে কি হয়, মানুষের আগেকার ঈমান সব নষ্ট হয়ে যায়। একাধিক দলিল রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহাম্মদ ওয়ালাইন আশরাকতা, তুমি যদি শিরক করো, লা ইয়াহবাতান্না আমালু, তোমার আমল নিষ্ফল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামে প্রায় 18 জন নবীর কথা বলেছেন। তারপরে বলেছেন এদের যদি অনুসরণ করে তাহলে হিদায়াত পাবে। তারপরে বাক্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাইন আশরাকু, এই নবী আম্বিয়া কিরামও যদি শিরক করে থাকেন, তো তাদের সমস্ত আমল নিষ্ফল হয়ে যাবে। কি হবে? নবী আম্বিয়া কিরামও যদি কি হয় শিরক করে থাকে, তাহলে তাদের আমল কি হয়, নিষ্ফল হয়ে যাবে। তৃতীয় নম্বর আয়াত সূরা হাজের 31 নম্বর আয়াত, সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি শিরক করলো, ফাকান্নামা খাররা মিনাস সামা, সে আসমান থেকে পড়ে গেল। তাখতুবুহু তায়র, তাকে পাখি উঠিয়ে নেবে, পাখি তাকে ছবল দিয়ে নেবে, অথবা সে কোনো দূরবর্তী এলাকায় হওয়া লাগে ফেলে দেবে। মনে করেন আসমান উপর থেকে যদি কাউকে ফেলে দেওয়া হয়, তো তা কি হবে, কোনো পাখি এসে ছবল মেরে উঠিয়ে নেবে, অথবা কোনো কি হবে, হাওয়া তাকে কোনো দূরবর্তী এলাকায় ফেলে দেবে, তার কোনো পাত্তা থাকবে না। তো শিরক হচ্ছে এত ভয়ঙ্কর ইবাদত, এমন ভয়ঙ্কর কাজ যা আপনার ঈমানকে নষ্ট করে দেয়, আপনার জীবনের মৌলিক বিষয়কে নষ্ট করে দেয়, এবং আপনার কোনো কুল কিনারা থাকে না। আপনি কোন সাইডে রাখবেন, আপনার কোনো সাইড নেই, আপনার কেউ সাহায্য করে নেই। শিরক এত ভয়ঙ্কর ইবাদত। তৃতীয় নম্বর হচ্ছে সূরা মাইদাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের উপর শিরক করবে, ফাকাদ হারাম আল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল তার উপর জান্নাত হারাম করে দিয়েছেন। কি করেছেন? আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন। তৃতীয় দলিল হচ্ছে সহিহ বুখারীতে কিতাবুল ঈমানে ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিবসে আল্লাহকে বলবেন, আল্লাহ ইন্নাকা ওয়া'আদতানি, তুমি আমার সাথে ওয়াদা করেছো, তুমি আমার সাথে ওয়াদা করেছো যে কিয়ামতের দিবসে ইব্রাহিম তোমাকে অপমান করা হবে না। তো এর চাইতে বড় অপমান কি হতে পারে? আমার সামনে আজকে আমার বাবা জাহান্নামে চলে যাবে, আযাব। তখন আল্লাহ বলবেন ইন্নী কাদ হারামতুল জান্নাত আলাল কাফিরিন, ইব্রাহিম আমি কাফেরের উপরে জান্নাতকে হারাম করেছি,
তখন ইব্রাহিমের সামনে তার বাবাকে রক্তমাখায় পিচির আকারে জাহান্নামে ফেলে দেওয়া হবে। কি হবে? জাহান্নামে ফেলে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে নবীদের মধ্যে একজন সম্মানিত নবী। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে খলিলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন অন্তরঙ্গ বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন নবীকে অন্তরঙ্গ বন্ধু বলেছেন, একজন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বিতীয় নম্বর হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আদর্শ হিসাবে পেশ করেছেন, উসওয়া হাসানা বলা হয়েছে, দুটো শব্দ এসেছে, কাদ কানা লাকুম উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে। দুইজন নবীর ব্যাপারে বলা হয়েছে, একজন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, দ্বিতীয় নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত সম্মানিত। তৃতীয় কথা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন ফাত্তাবিউ মিল্লাত ইব্রাহিম, ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার সবচেয়ে সম্মান, যাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন, তারপরে ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করতে বলছে তাওহীদের ব্যাপারে। এই নবীর বাপ জাহান্নামে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম কিছু করতে পারবে না। কেন? শিরক অবস্থায় মারা গেছে, সেই জন্য ঠেকানোর ক্ষমতা থাকবে না। তৃতীয় দলিল শিরকে আরো ভয়ঙ্কর। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা যেহেতু বিদাতে লাগে বসবাস করে, আপনাদের কাছে দুঃখ লাগতে পারে, কষ্ট লাগতে পারে, আর অপব্যাখ্যা আপনাদের যে অভ্যাস আছে, কথাটা বলবো না, থাক, এই পর্যন্তই থাক। হ্যাঁ, কারণ আরো এর চাইতেও খুব জটিল এবং কঠিন কথা আছে, এর চাইতেও আরো জটিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আছে, তার বংশের ব্যাপারে আছে। সে কথা বললে আপনাদের অন্তরে আঘাত লাগবে। তবে বলছি না এখন, তো বিষয়টা শুনেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এত সম্মানিত নবী, এত মর্যাদাশীল নবী, তারপরে বাপকে ঠেকাতে পারবে না। কেন পারবে না? যে তার বাপ মুশরিক ছিল, সেই জন্য পারবে না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সমস্ত নবীকে বিশেষত্ব কিছু দেওয়া হয়েছে, আমাকে এটা বিশেষত্ব দেওয়া হয়েছে। তার মধ্যে হচ্ছে একটা দুয়ার আমাকে বিশেষত্ব দেওয়া হয়েছে, যে দোয়াটা আমাকে একটা বিশেষত্ব দেওয়া হয়েছে, সেটা হচ্ছে দোয়া, হ্যাঁ, খাবাতুহু, সেটাকে আমি গোপন করে রেখেছি, আর সেটা কিয়ামতের দিবসে করব তাদের জন্য যারা আমার উম্মতের মধ্যে শিরক না করে মারা গেছে, তাদের জন্য আমি সুপারিশ করব। শিরক করে মরে গেলে জান্নাত যাবে না। তৃতীয় কথা শুনে, যে হাদিসে রয়েছে সহিহ বুখারী এবং মুসলিমে, সেই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বলেছেন, জানাজায় যদি 100 জন লোক অংশগ্রহণ করে, এক হাদিসে বলেছেন 40 জন। তো এই 40 জন হোক বা 100 জন হোক, যদি তারা শিরক না করে, তাদের সুপারিশ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। তাহলে শিরক কত ভয়ঙ্কর ইবাদত। আর শিরকের ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে, যখন মানে পারফেক্ট শিরকের ব্যাপারে আলোচনা কোনো সময় যদি করি, তখন আর ইনশাআল্লাহ ভালো করে বলা যাবে। তো শিরকে যদি একটা মানুষ করে, তাহলে আগেকার যত কাজ করেছে, হজ যতবার করেছে, এমনকি কাবা ঘর যদি সোনা দিয়ে দ্বিতীয়বার ভেঙে তৈরি করে দিয়েছে, অথচ পরবর্তীকালে সে শিরক করেছে, আগেকার সব বাদ হয়ে যাবে। আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয় স্বজন আবু জাহাল, এরা হাজীদেরকে পানি পান করাতেন, কাবা ঘরকে নির্মাণ করেছে তারাই। পরবর্তীকালে আবার ভেঙে তৈরি হয়েছে, কিন্তু কাবা ঘরকে যারা নির্মাণ করেছে, এদের আমল সব নিষ্ফল হয়ে যাবে। জানেন, কাবার কাছে গিয়ে আল্লাহর কাছে ইবাদত করছে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। হাজীদেরকে পানি পান করাচ্ছে, এসব কিছু গ্রহণযোগ্য হবে না। কেন? শিরক করেছে। আল্লাহর কি সমকক্ষ করেছে? পৃথিবীতে যে আকীদার বই পড়ে যা পেয়েছি, পৃথিবীতে কেউ আল্লাহর সমকক্ষ কেউ করে না। কিছু আরবদের মধ্যে অল্প কিছু সংখ্যক, হানাফিদের এটা বই, হ্যাঁ, শারহুল আকীদাতুত তাহবিয়া, ওখানে আবুল ইজাল হানাফি উনি বিস্তারিত আলোচনা করেছেন যে পৃথিবীর বুকে দুইজন স্রষ্টা কেউ প্রমাণ করতে পারেনি। যদিও অনেকে দাবি করেছে যে দুইজন স্রষ্টা হতে পারে, কিন্তু সমান হতে পারে, এটা কেউ করতে পারেনি। তো আরবদের মধ্যে তারা স্রষ্টা যেমন সৃষ্টি করে, কিছু লোক এরকম ছিল, কিছু লোক এরকম আকীদাতে ছিল। বাকি সবাই স্রষ্টার সমান বা স্রষ্টা সৃষ্টি করতে পারে, তারাও পারে, এটা কেউ বলতো না। তারা সেটা কি বলতো জানেন? যে হজ করার সময় যে পাঠ করে তারা বলতো আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। মুসলিমরা যা বলতো তারাও তাই বলতো, সেম। কোথায় কি জানেন? একটু কি ডিসকারেন্স আছে। বলতো যে তবে, হ্যাঁ, তবে ইল্লা লাগাইতো, ইল্লা লাগিয়ে কি বলতো জানেন? বলতো হ্যাঁ, তবে কিছু মালিকানা তুমি দিয়েছো, তাদের আবার তুমি মালিক। সহিহ মুসলিম কিতাবুল হজে আছে হাদিসটা, তুমি আবার তাদের মালিক, এর জন্য সব বাদ। তাহলে শিরক হচ্ছে খুব ভয়ঙ্কর ইবাদত, খুব ভয়ঙ্কর কাজ, যা করলে হবে আপনার জীবনের সমস্ত কাজ কি হয়ে যাবে? নিষ্ফল হয়ে যাবে, বাদ হয়ে যাবে, কোনো কাজে লাগবে না, আপনার ঈমান বাদ হয়ে যাবে। আর সেই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসটা সিলসিলা হাদিসে সহিহ এসেছে, আল্লাহ রাসূল দোয়া করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক করবে, এটা কোনো কল্পনা করা যায়? জি, তিনি তো তাওহীদকে বাস্তবায়ন করার জন্য এসেছেন। তিনিও দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়াস্তাগফিরুকা লিমা লাম আ'লাম। আমার জেনে শুনে যা হয়েছে তোমার কাছে কি করছি? মাফ চাচ্ছি। তোমার কাছে কি করছি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম,
যে আমি জেনে শুনে যা করছি তোমার কাছে কি হচ্ছে আশ্রয় যাচ্ছি, আর অজান্তে যা হয়েছে তোমার কাছে মাফ চাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করতেন। শিরক হচ্ছে খুব ভয়ঙ্কর জিনিস, যা শিরকের অনেক ধরন আছে, সব শিরক হচ্ছে সমান নয়, সেটা আমাদের বুঝতে হবে। যখন শিরকের সম্পর্কে আলোচনা করব তখন বলবো। দ্বিতীয় নম্বর ঈমান ভঙ্গের দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে কি মান জাআলা বাইনা ওয়া বাইনাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে এবং বান্দার সঙ্গে মাধ্যম ধরে, ওসিলা, বুঝছেন? ওসিলা শব্দ আপনাদের খুব পরিচিত শব্দ। ওসিলা যারা মাধ্যম ধরলো তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আর দলিলটা কি দেয় জানেন? এই সুন্দর দলিল, লজিক্যাল যুক্তি। আপনাদের সাধারণ মানুষ এত সুন্দর ক্যাচ করবে যে এত সুন্দর যুক্তি একবারে খেঁচা খেঁচা আপনাদেরকে পথভ্রষ্ট করা যাবে। আলেম ভাই পারবে কি বলছে জানেন? ছাদে উঠতে গেলে সিঁড়ি লাগে, কি লাগে? ছাদে উঠতে গেলে সিঁড়ি লাগে। জজের কাছে পৌঁছাতে গেলে উকিল লাগে, আল্লাহর কাছে পৌঁছাতে গেলে ওলিয়া উলিয়া লাগে। যুক্তি ভালো লাগে বলেন তো? যুক্তি তো অবশ্যই ঠিক, কিন্তু যুক্তির পিছনে দলিল নেই, সেই জন্য যুক্তি ঠিক হলেও গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? তার কারণ হচ্ছে জজ হচ্ছে আপনার বাড়িতে কে হয়েছে জানে না, জানেন? আজি জানে না। আর ছাদে উঠতে হবে, সিঁড়ির জন্য লাগবে, আপনি অপারগ, আপনি তো অতদূর আপনার ক্ষমতা নেই যে ছাদে লাফিয়ে উঠবেন, আপনার ক্ষমতা নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সবাই বিশ্বাস করে ঠিকই, কিন্তু পথভ্রষ্ট মানুষগুলো করছে, যারা মাজারের খিদমত করছে তারা বিশ্বাস করে যে আল্লাহ সবার কথা শুনছে, কিন্তু কি করছে জানেন? লোকগুলোকে পথভ্রষ্ট করছে, এরা পথভ্রষ্ট হচ্ছে। এই যুক্তি দিয়ে তারা অর্থ কামাচ্ছে আর ধর্ম নামে ব্যবসা করে মানুষদেরকে হারাম পথে নিয়ে যাচ্ছে। তাদের ব্যাপারে হাদিস বলছি, মানুষ যখন এবার খেঁচাখেঁচি করে টোপ দেয় আর কিনে দেয়, অর্থ বহু কামিয়ে নেয়, আর হাজারো লোকের ঈমানকে নষ্ট করে দেয়। তো এই যদি করে থাকে তাহলে তাদের ঈমান থাকবে না। যারা করবে, যারা এটা বিশ্বাসী করবে যে ওসিলা লাগে আমল আল্লাহর কাছে পৌঁছানোর জন্য, আল্লাহর কাছে কেন লাগে না? জজের কাছে লাগে, সিঁড়ি লাগে, ছাদে উঠতে, কিন্তু আল্লাহর কাছে কেন লাগে না? আল্লাহ সব জানেন, সবকিছু শোনেন, সবকিছু দেখেন, সবকিছুর উপরে তার নিয়ন্ত্রণ চলে, ক্ষমতা কাদির কি চলে, সবার উপরে ক্ষমতা চলে। এটা তো সবাই বিশ্বাস করে, আল্লাহ দেখছে এটাও বিশ্বাস করে, এটা বলেও কোরআনের মানেও করে, কিন্তু লোকগুলা কি করে? পথভ্রষ্ট করে। কারণটা কি বলেন তো? সালাফদের নীতিতে ঈমান বুঝেনি, ও বুঝেছে মাযহাবী নীতিতে ঈমান বুঝেছে, ও বুঝেছে কি হিন্দুদের ধর্ম অনুযায়ী ঈমান বুঝতে চেয়েছে, কি বেদ বাইবেলের নীতিতে যারা ইসলাম নীতিতে আল্লাহকে বুঝতে চেয়েছে, ঈশ্বরকে বুঝতে চেয়েছে, সেই নীতিতে বুঝতে চেয়েছে, সেই জন্য পথভ্রষ্ট হয়ে গেছে। সেই জন্য ঈমান আপনাকে বুঝতে হবে কার নীতিতে? সাহাবায়ে কেরামদের নীতিতে। তবে তাহলে ওসিলা যদি ধরে তাহলে কি হবে? তার ঈমান নষ্ট হয়ে যাবে। কি হবে? ওসিলা ধরলে কি হবে? ঈমান নষ্ট হবে। আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ওলি হিসাবে ধরে, তারা বলে মা না'বুদুহুম ইল্লা লিকাররিবুল্লাহ, আমরা এই জন্য তাদেরকে ওলি হিসাবে গ্রহণ করেছি যে আমাদেরকে আল্লাহর কাছাকাছি করে দেবে। যে কথাটা আমি আগে ব্যাখ্যা করব, আল্লাহর কাছাকাছি করে দেবে। আমরা তো তাকে আল্লাহ বলে ভাবি না, বা আল্লাহর কিছু অংশ সৃষ্টি করে যে সেটা আমরা ভাবি না, আমরা ভাবি যে আমাদের কথাগুলো পৌঁছে দেবে। আর এটাই হচ্ছে শিরক, এটাই হচ্ছে শিরক, এটাই হচ্ছে ঈমান ভঙ্গের কারণ, এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে অপমান অপদস্থ করা, এটাই হচ্ছে কি আল্লাহ রাব্বুল আলামিনকে অপমান অপদস্থ করা। তাহলে 2 নম্বর কারণ আপনাদেরকে বললাম যে ওসিলা যারা ধরবে, ওসিলা যারা বিশ্বাস হবে, ওসিলা যারা প্রচার করবে, তারা হচ্ছে কি তাদের ঈমান নষ্ট হয়ে গেছে, তাদেরকে আবার তওবা করে মুসলিম হতে হবে। 3 নম্বর হচ্ছে ওয়ামাল্লাম ইকাফিরুল মুশরিকিনা আও শাক্কা ফি কুফরিহিম, যদি কেউ অমুসলিমদেরকে, মুশরিকদেরকে মুশরিক বা কাফের না ভাবে, মুশরিকদেরকে যদি মুশরিক না ভাবে, কাফেরদেরকে যদি কাফের না ভাবে, অথবা সন্দেহ করে যে কি জানি তারা তো আল্লাহর ইবাদত করছে, গাছের কাছে করলে ডাকছে তো বটে, হতে পারে আল্লাহ দয়া করে পৌঁছাতে পারে, অথবা তাদের কুফরি হওয়ার ব্যাপারে সন্দেহ করে, অথবা সহি মনে করে, সঠিক মনে করে, তো তারাও কাফের হয়ে যাবে, তাদের ঈমান থাকবে না। কারণ যুক্তি এখানে খুব সুন্দর দেয়, বলে বহরমপুরে পৌঁছাতে গেলে অনেক রোড, জিটি রোড আছে 34 নম্বর, আবার এদিকে আপনাদের এদিক থেকে রোড যাচ্ছে, আবার ওদিকে থেকে দক্ষিণ ভারত থেকে আসছে, দক্ষিণবঙ্গ থেকে আসছে, আবার ওদিকে পূর্ববঙ্গ থেকে আসছে, বিভিন্ন দিক থেকে মানুষ কলকাতায় আসছে। বলছে বিভিন্ন রাস্তা ধরলে কি হবে? পৌঁছাবে তো কলকাতায়। বিভিন্ন পদ্ধতিতে ডাকলে কি হবে? ওরাও তো একটা পদ্ধতিতে ডাকছে, ওটাও ঠিক ডাকছে তো বটে। এই বলে কি বলে জি না? এইসব যুক্তি আমাদের দেশে দেয় কি দেয় না? দেয় এইসব যুক্তি, বলে বিভিন্ন পদ্ধতি ডাকলেই হলো।
এই পথে যদি কেউ বিশ্বাস করে অথবা যারা এই পথকে অবলম্বন করেছে, যারা এই পথকে অবলম্বন করেছে, এই মুশরিক যাদেরকে বলা হয়, যারা বহুত্ববাদী বিশ্বাসী, তাদেরকে যদি সঠিক মনে করা হয় যে তারা সঠিক পথে আছে, হতে পারে, অথবা সন্দেহ করে, হ্যাঁ হলেও হতে পারে, এই সন্দেহ করলেও যদি সেই মুসলিম যদি সন্দেহ করে যে ওরাও তো ডাকছে, ভগবান হোক ঈশ্বর হোক, ডাকছে তো বটে, নাস্তিক তো নয়, তো তারাও কাফের হয়ে যাবে, তাদের ঈমান থাকবে না। ও নামাজ পড়ুক, পূজা করুক, হজ করুক, জাকাত থেকে যাই করে না কেন, সব কি হয়ে যাবে, ও বেকার হয়ে যাবে। 4 নম্বর, আল্লাহ রাব্বুল কওয়ালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলেছিল আল্লাহর পিতা হচ্ছে উযাইর, আর খ্রিস্টানরা বলেছিল ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর পুত্র। আল্লাহ রাব্বুল আলামিন এরা সবাই হচ্ছে কাফের, এরা সবাই কুফরি করেছে। কারণ এদের এই সন্দেহের কারণে এরা করেছিল, এরা ভাবছিল এগুলো হচ্ছে আল্লাহর সন্দেহ, আর সন্দেহের জন্যই এসব মার সন্দেহের জন্যই কবরে জবাব দিতে পারে। সন্দেহ বড় একটা অসুখ, সন্দেহ হচ্ছে বড় একটা অসুখ, আল্লাহর দুর্বলতা ভাবছে বা আকীদাতে নিয়ে এসেছে, সেই জন্যই সব নষ্ট হয়ে যাবে। 4 নম্বর হচ্ছে মানি ইতাকাদা আন্না গায়রাল হুদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 4 নম্বর হচ্ছে কেউ যদি এই আকীদা রাখে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ দেখিয়েছে সেই পথের চাইতে অন্য কোনো পথ পরিপূর্ণ, কথা বুঝতে পারলেন, অন্য কোনো পথ পরিপূর্ণ অথবা আহসান সুন্দর, এটা যদি কেউ আকীদায় রাখে অথবা আকমাল, একবার ব্যাপকতা আছে তার মধ্যে, ঠিক আছে, পূর্ণতা আছে, তো সে ব্যক্তি কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। মনে করেন এখন বর্তমান পৃথিবীতে গণতন্ত্র চলছে, সেকুলার মতবাদ বলছে ইসলাম হচ্ছে সেকালে, ও আগেকার নিয়ম চলে গেছে, এখন বর্তমান আধুনিক যুগ, এখন আর ইসলাম চলবে না। এই আকীদা চলবে না চলবে, চালাতে পারবে না, সেটা তো পরের কথা, সেখানে অনেক সমস্যা আছে, অনেক ব্যাপার আছে, কিন্তু যদি একটা মুসলিম এই আকীদা রাখে যে না এই যুগে হাত কাটা, এই নিয়ম চালানো যাবে না, ব্যভিচারকে এই শাস্তি দেওয়া যাবে না, এই আকীদা যদি রাখে ওর ঈমান থাকবে না। কথা বুঝতে পারলেন? এই আকীদা কি হবে, যদি এই আকীদা রাখে যে না এখন ইসলাম চলবে না, বা ইসলামের চাইতে অন্য কোনো পথ যেটা মানুষ বাহির করছে সেটা হচ্ছে কি সুন্দর বা এর চাইতে উত্তম বা এর চাইতে পরিপূর্ণ, তাহলে তারা মুসলিম থাকবে না। এর ব্যাপারে সহিহ বুখারীতে হাদিস রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত অবতীর্ণ করেছিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদুনা ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। হাদিসটা হচ্ছে একজন আনসারী ব্যক্তি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো খালাতো ভাই সম্ভবত, ফুফাতো ভাই কি খালাতো ভাই যাই হোক, তো ওনারা এই জমির পানি নিয়ে ঝামেলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফুফাতো ভাইয়ের, বলল তোমার পানিটা আগে নিয়ে নেবে, তারপরে তোমার পাশের জমিকে দেবে। তো লোকটা আনসারী মুসলিম মানুষ, উনি বললেন যে আপনার আত্মীয় বলে আপনি পক্ষপাতী করলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ হলো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলে বলে তোমার একবার আইছা পেয়ে যাবে তারপর তুমি ছাড়বা। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা খুব অপছন্দ লেগেছিল। আল্লাহ রাব্বুল সূরা নিসা আয়াত অবতীর্ণ করলেন আর বললেন ফালা ইউমিনু, তারা কখনোই মুমিন হতে পারবে না, আল্লাহর কসম করে বলছি তারা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে যে দ্বন্দ্ব, তাদের মধ্যে যে ঝামেলা, আপনাকে বিচারক হিসেবে না মেনে নেবে, শুধু বিচারক নয় খুশি হয়ে মেনে নেওয়া, খুশি হয়ে নাই ওই ইউসাল্লিমু তাসলিমা, একবারে মনের মধ্যে কোনো রকম কিলকাল থাকবে না, একটু দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, কেন হলো, কি কারণে হলো, কি হবে, কেন ইত্যাদি, কেন এইসব ভাষা দিলেও নিয়ে আসা যাবে না, যদি দিলেও আসে তাহলে তার ঈমান নষ্ট হবে। কথা বুঝতে পারছেন? তাহলে ঈমান হচ্ছে আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অতএব 4 নম্বর বলতে পারলাম, হ্যাঁ, যে ঈমান ভঙ্গের 4টি কারণ, আরও অনেক কারণ রয়েছে, যেই কারণগুলো আপনাকে জানতে হবে, ঠিক আছে? যদি ঈমান ভঙ্গের কারণগুলো আমরা না জানি, আমরা সমাজে সবাই জানি যে উজু ভাঙে কিসে, আমার দিকে তাকান, ওইদিকে তাকান না, উজু ভাঙে কিসে আমরা জানি, মুখস্থ করানো হয়, আবার নামাজ কিসে নষ্ট হয় এটা আমরা জানি, রোজা কিসে নষ্ট হয় এটা আমরা জানি, কিন্তু ঈমান কিসে ভঙ্গ হয় এগুলো আমরা ম্যাক্সিমাম জানি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঈমান, সবচেয়ে হচ্ছে কি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি আপনার জন্য ঈমান। সেই জন্য আপনাকে ঈমান ভালো করে বুঝতে হবে, ঈমান কিসে নষ্ট হয় সেটা আপনাকে জানতে হবে, এবং ঈমানই দাওয়াত দিতে হবে। আল্লাহর কাছে আমি দোয়া করি, হে রব্বুল আলামিন, আমরা যে ঈমানি কাজ করে বেড়াচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করো, সেই কাজ তুমি আমাদেরকে কবুল করে নাও। বিশেষ করে এই মসজিদে যে সমস্ত সদস্য আছেন, যে সমস্ত ভাইরা আছেন যারা দ্বীনি কাজ করছেন, আল্লাহ তুমি তাদেরকে তৌফিক দান করো, তাদেরকে হেদায়েতের পথে তুমি রাখো। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে ঈমানি পথে রাখো, ঈমানি জীবন যাপন করার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে ঈমানি সমাজ গড়ার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে এমন একটা নেতা দাও
যার পিছনে থেকে আমরা দিন এবং দুনিয়া দুটোই রক্ষা করতে পারি। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়ানা